আসসালামু আলাইকুম। আজকের আমরা যে ম্যাথটা সলভ করতে যাচ্ছি সেই ম্যাথটা এটা হচ্ছে খুবই কমন টাইপ জব ম্যাথ। জবের মধ্যে জব এক্সামগুলোতে এই টাইপের ম্যাথগুলো খুবই আসে। আর সেটা হলো ভগ্নাংশের লসাগু গসাগু নির্ণয়। যদি আপনাকে দেখেন বলা আছে যে ৩টা ভগ্নাংশ দেওয়া আছে। এই ভগ্নাংশগুলোর সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু বের করতে বলছে। ঠিক আছে? যদি লসাগুর কথা বলা হয় তাহলে লসাগুর উপরে হবে আর গসাগুটা নিচে হবে। তো সূত্রটা হচ্ছে এরকম ভগ্নাংশের লসাগু সমান লবগুলোর লসাগু ডিভাইডেড বাই হরগুলোর গসাগু। আর যদি বলা হয় ভগ্নাংশে লসাগু গসাগু বের করতে তাহলে কি লিখতে হবে লবগুলোর লসাগু লবগুলোর গসাগু ডিভাইডেড বাই হরগুলোর গসাগু। ঠিক আছে? বিপরীতটা আর কি। আচ্ছা, তো এখানে এটা কি হবে এটা এই সূত্রটা আমি লিখে দিয়েছি এখানে, তো জাস্ট বসাই দিবেন আর কি। তো আমাদের কি করতে হবে ফার্স্টে হচ্ছে লবগুলোর লসাগু বের করতে হবে। লবগুলো কি আছে? লবগুলো আছে 2 3 6। ঠিক আছে? লব কি 2 3 6। এই দেখেন 6। এটা আপনি যদি লসাগু বের করেন দেখবেন আসবে 6। এটা কিভাবে আসবে এটা? এই দেখেন আপনার এমটা দুই ভাঙা ভাঙা করেন দেখবেন এগুলো আসবে। আমি দেখেন বলি আর কি, এটা শর্টকাট টেকনিকটা বলি আর কি। এই যে 2 দেখেন 6 এর মধ্যে যায়। ঠিক আছে? 3 ও 6 এর মধ্যে যায়, অর্থাৎ 6 দুটার মধ্যে যাচ্ছে, তো সেটা লসাগু হলো 6। তো আমি যদি ম্যানুয়ালি করি, এটা ম্যানুয়াল যে পদ্ধতি আছে 2 2 একে 2 3 3 দুগুণ 6 3 1 1। দেখেন 3 দুগুণ 6 এটাই আসছে। তো উপরে হলো 6, নিচে কত? নিচে হচ্ছে আমার হরগুলো বসাই বের করতে হবে। হরগুলো কি কি আছে আমাদের এখানে? 5 5 15। এই 15 কে আমরা ভেঙে লিখতে পারি হচ্ছে 3 ইন্টু 5। তো সবগুলোর মধ্যে কমন কি? সবগুলোর মধ্যে কমন হচ্ছে 5। তো নিচে থাকবে কি 5, অর্থাৎ এই ভগ্নাংশ লসাগু হচ্ছে 6/5 আছে ওখানে, এই যে 6/5। ঠিক আছে? তো অর্থাৎ মানে আপনি সূত্রটা পারলে কিন্তু অঙ্কটা পারবেন, এটা খুব ইজি একটা অঙ্ক। আমরা পরের ম্যাথটাতে চলে যাই। পরের ম্যাথটাতে বলা হয়েছে যে একটি ত্রিভুজে 3টি কোণের পরিমাণ আছে এত এত এত, ক্ষুদ্রতম কোণের রেডিয়ান রেডিয়ানে কত হবে এটা বের করতে বলছে। তো এখানে আপনাকে ফার্স্টে কোণগুলোর পরিমাণ বের করতে হবে, তারপর হচ্ছে আপনি রেডিয়ানে কত হবে সেটা বের করবেন। তো এটা আপনি হচ্ছে কয়েকভাবে করতে পারবেন, তো আমি হচ্ছে একভাবে করতেছি। এখানে 3টা কোণের পরিমাণ দেওয়া আছে, তো আমরা এটা উপপাদ্য জানি যে কিভাবে 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। তো আপনি যদি পাই রেডিয়ান দেওয়া করেন তাহলে উত্তর যেটা আসবে সেটাই হচ্ছে আপনার এক্সাক্ট উত্তর। আর আপনি যদি হচ্ছে মনে করেন যে কি বলে, আপনি যদি হচ্ছে একটা ডিগ্রি দেখেন তাহলে ডিগ্রিটাকে আপনার হচ্ছে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে? তো হচ্ছে আপনার আচ্ছা, তো হচ্ছে আপনাকে কি করতে হবে? এখানে 3টা কোণ যদি দেওয়া হচ্ছে এক্স, তাহলে লিখে যে মানে 3টা কোণ লিখে আমরা আগে এক্স x/2 প্লাস 3x/2 হচ্ছে কি 3টা কোণের পরিমাণ এত। আচ্ছা, ক্ষুদ্রতম কোণের মান কি? ক্ষুদ্রতম কোণ কোনটা এখানে? এটা আপনাকে নির্ণয় করা আছে, আমরা আগে মানটা বের করে নিই, তারপর আমরা বের করবো যেটার মধ্যে ক্ষুদ্রতম কোণটা। ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে এই যে এখানে এটা মান কত? এটার মান হচ্ছে আপনার আমরা ডিগ্রি দিয়ে করি। ঠিক আছে? একটু বড় করে করি যেটা আপনারা ওটাতে জানেন। ত্রিভুজের তিন কোণ সমষ্টি 180 ডিগ্রি, বা এখানে কি আছে? এখানে হচ্ছে নিচে এই যে 2x, আমরা 2 দিয়ে সব গুণ দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের এটা নিতে হবে 2x x প্লাস 3x সরি 360 ডিগ্রি, মানে 2 দিয়ে উভয় পক্ষ মানে উভয় পক্ষ 2 দ্বারা গুণ করলাম। এখানে কত হয়? 2 3 6 6x, এখানে 360। আপনার x ইকুয়াল কত হবে? 360/6, 630 শূন্য, অর্থাৎ 60 ডিগ্রি। এখন তাহলে কোনগুলোর পরিমাণ কত হবে? এটার মান হচ্ছে 60, এটা হচ্ছে 60/2 মানে কত? 30। ঠিক আছে? এটা মান 30, এটা মান কত হবে? 3x মানে 3 ইন্টু 60/2, 60/2 মানে 30, 90 এটা। ঠিক আছে? তো সবচেয়ে ক্ষুদ্রতম কোণ কোনটা? ক্ষুদ্রতম কোণ হচ্ছে x/2। x/2 হলো ক্ষুদ্রতম কোণ। ঠিক আছে? x/2 হচ্ছে আপনার ক্ষুদ্রতম কোণ। এখন এটার মান কত আসছে? এটার মান আসছে 30 ডিগ্রি। এটাকে বলতে আপনার এই পরিমাণটা 30 ডিগ্রি, এটা হচ্ছে রেডিয়ানে কত আসবে? তো আমরা জানি যে হচ্ছে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। রেডিয়ানকে আপনার সি দ্বারা প্রকাশ করেন, ছোট করে সি লিখে উঠবে। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান
অতএব 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180। অতএব আপনার কত হবে, এর কত 30 ডিগ্রি সমান হচ্ছে পাই ইন্টু 30 বাই 180 রেডিয়ান। ঠিক আছে, তো কাটাকাটি করি আমরা, 3 6 18 একটা কত হয় 5/6 রেডিয়ান। 5/6 উত্তর আছে এই যে অপশানে, এই যে 5/6। ঠিক আছে, তো আমি একটু সাম আপ করি আবার। ত্রিভুজের 3 কোণ সমষ্টি 180 ডিগ্রি, এই উপপাদ্য থেকে আমরা x এর মান বের করেছি ফার্স্টে। বের করার পরে আমরা ক্ষুদ্রতম কোণ কোনটা মানগুলো বসিয়ে দিয়ে তারপর ক্ষুদ্রতম কোণটা বের করলাম। বের করার পরে এখানে যে ডিগ্রি যেটা আছে আমরা একটা কনসেপ্ট জানি, সেটা হলো 180 ডিগ্রি সমান 5 রেডিয়ান। তো সেই কনসেপ্ট থেকে আমরা কম্পেয়ার করে 30 ডিগ্রি সমান কত রেডিয়ান হয় সেটা বের করে নিয়েছি, আর সেটাই হলো আমাদের উত্তর। ঠিক আছে, আর আমি একটু আগে যেটা বললাম সেটা আমরা কিভাবে করতাম সেটা বলি। 3 সমস্যা 180 ডিগ্রি, আপনি 180 না লিখে এখানে লিখতে হবে পাই, মানে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি একই কথা। তো এখানে তো x এর মানটা ডিরেক্ট চলে আসতো, x এর মানটা এখানে মানে এখানে এরকম আসতো। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এখান থেকে বুঝে নিতে হতো যে কোন কোনটা আসলে ছোট বড়। ঠিক আছে, কোন কোনটা ক্ষুদ্রতম সেটা বুঝে নিয়ে তখন আপনি ওই মানটা দিয়ে বসাই দিতে পারতেন। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী মানগুলো করবো ইনশাল্লাহ। ভালো থাকুন সকলে, আল্লাহ হাফেজ।